আজকের দিনে আমি কোনো ঝামেলা চাই না বলেই তুমি আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছো। এই রাগটা দেখবো বলে আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। তুমি শান্তিতে ঘুমিয়েছ, কিন্তু আজ রাতে আমি শান্তিতে ঘুমোবো। তুমি বোধহয় আর আমার পরিবারের কারোর গায়ে যদি একটা আঁচও লাগে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আজকের পরে আগে দেখো তোমার শিরদাঁড়াটা সোজা থাকে কি না, তারপর না হয় এই ডিফেন্সের কথা ভেবো। মেনকা, সবকিছুর একটা লিমিট আছে। লিমিট, রাইট। যে লিমিটেশনসের দোহাই দিয়ে একদিন তুমি আমাকে বের করে দিয়েছিলে, সেই লিমিটেশনস গুলোকে ছোঁয়ার জন্যই তো এত নাটক। আমি যাই। আমি এখানে থাকলে তুমি এক সেকেন্ডের জন্য শান্তিতে বসতে পারবে না। মেনকা, মেনকা, আমার কথা শোনো। কেন শুনবো তোমার কথা? আমি তোমার কথা কেন শুনবো? তুমি কি আমার কথা শুনেছিলে 20 বছর আগে? একটা কথা তোমার জেনে রাখা দরকার আদিদেব মৈত্র, মেনকা কখনো পেছন থেকে ছুরি মারে না। অল দ্য বেস্ট। সমুদ্র, ইয়েস ম্যাম। আই এম লিভিং। আপনি খেয়েছেন? ইয়েস, আমি যেটা বললাম আমাকে কিন্তু জানিও। শিওর ম্যাম। বাই। ওয়েলকাম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমাদের বার্থডে পার্টি একদম জমে উঠেছে, আর এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা গেম খেলতে চলেছি। গেমটার নাম হলো Q&A। খুব সিম্পল রুলস। আমি আপনাদের কিছু প্রশ্ন করব আর আপনাদের সেটার উত্তর দিতে হবে। আমার প্রথম প্রশ্ন ইজ ফর মুমতাজ ম্যাম। আমি কি বলবো? তুমি আমার মেয়ে হয়ে ভয় পাচ্ছ? যাও যাও, শোনো, ওই যে আমাদের পেট কাটা খেলাটার মতো তুমি একটা ইলিউশন ক্রিয়েট করে যদি উত্তর দিতে না পারো ওদেরকে ফোকাস করে চলে এসো। যাও। ঠিক আছে, আসছি। ডোন্ট ওয়ারি ম্যাম, আমার সব প্রশ্ন খুব সিম্পল লাইফ রিলেটেড প্রশ্ন হবে। একটাও জিকের প্রশ্ন আমি জিজ্ঞেস করবো না। মুমতাজ ম্যাম, ক্যান ইউ প্লিজ কাম টু দ্য স্টেজ? যাও যাও। So my question to you is, ম্যাজিশিয়ান পিসি সরকারকে আর আপনাদের কাছে আলাদা করে ইন্ট্রোডিউস করার দরকার নেই। হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিগার। আমরা সকলেই তাকে চিনি। অ্যাজ এ ম্যাজিশিয়ান আমরা সকলেই তাকে ভালো করে চিনি, অ্যান্ড অ্যাজ এ পার্সন ইভেন বেটার। কিন্তু অ্যাজ এ ফাদার তিনি কেমন সেটা একমাত্র আপনি জানেন। সেটা যদি আজ আপনি সবার সামনে একটু শেয়ার করেন তাহলে ইট উইল বি রিয়েলি নাইস। খুব কঠিন প্রশ্ন, সাবধান। গুড ইভিনিং, নমস্কার। বাবার ব্যাপারে কথা বলতে শুরু করলে তাহলে আমার মনে হয় প্রীতির পরের জন্মদিনটাও চলে আসবে, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না। আমি এটা জানি, আমার বিশ্বাস যে আমার 2 দিদি, ইনফ্যাক্ট এখানে যে কজন মেয়েরা রয়েছে তারা সবাই একমত হবে যে একটা মেয়ের জীবনে তার বাবা হলো খুব স্পেশাল, ইনফ্যাক্ট তাদের বেস্ট ফ্রেন্ড। আমার জীবনেও বাবা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর কি বলবো, মানে বাবা আপনাদের কাছে পিসি সরকার, আমার কাছে বাবা ইজ বাবা প্রথমে। তো পিসি সরকার কম্পেয়ার্ড টু বাবা পিসি সরকার, আই থিঙ্ক বাবা ইজ গ্রেটার আমার জন্য। আমার কাছে বাবা হলো একটা খুব সুন্দর গন্ধ, যে গন্ধটা আমার কাছে থাকলে আমার সব প্রবলেমস, সব 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 ইরিটেশন, সব কিছু, সব খারাপগুলো কেটে যায়। বাবা ইজ রিয়েলি মাই স্ট্রেংথ। বাবা আমার সাথে থাকলে আই এম দ্য স্ট্রংগেস্ট। আমার সব কিছুর পিছনে, এভরিথিং, বাবা ইজ দেয়ার অলওয়েজ উইথ মি।
সারাদিন পর যখন কাজ থেকে বাড়িতে ফিরি, প্রথমে বাড়িতে ঢুকেই বাবাকে খুঁজি, বাবা কোথায়। কারণ সোজা বাবার কাছে গিয়ে সারাদিনটা কিরকম কাটলো বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করি, বাবাকে সব সব কিছু খুঁটিয়ে বলি। অনেকের কাছে শুনেছি যে অনেকের বাবা তাদের মেয়েদের কাছে তাদের ভালোবাসা এক্সপ্রেস করে না। লুকিয়ে রাখে, নট মাই বাবা। আমার কাছে, আমার দিদিদের কাছে, আমাদের কাছে, আমাদের বাবা, আমাদের কাছে বাবা হলো আমাদের ভগবান। হয়তো ভীষণ ডাউন মনে হয়, বা মনে হয় যে কোনো সলিউশন পাচ্ছি না, বা জানি না হোয়াটস নেক্সট, উত্তর পাচ্ছি না। তখন যখন বাবা এসে কাঁধে হাত দেন, কিছু বলতে লাগে না, আমি ম্যাজিকের মতো স্ট্রেংথ পেয়ে যাই। ওইটাই আমার স্বর্গসুখ। দ্যাট ইজ দ্য পাওয়ার দ্যাট কিপস মি গোয়িং। এরকম হাজারটা উদাহরণ আমি দিতে পারি। বললাম না যে প্রীতির পরের জন্মদিনটাও চলে আসবে, কিন্তু আমার বলা শেষ হবে না। কিন্তু হ্যাঁ, আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি জানো? এই নাম, যশ, খ্যাতি, সাকসেস, নট দ্যাট। আমার সব থেকে বড় প্রাপ্তি হলো বাবা। আমরা 3 বোন সত্যি ভীষণ ভীষণ লাকি যে আমরা এরম একজন বাবাকে পেয়েছি। বাবা, আই লাভ ইউ। এরপরে আর কিছু বলা সাজে না। একটা মেয়ে যে তার বাবাকে ঠিক কোন জায়গায় রাখে সেটা আমি আশা করছি এখানে উপস্থিত সমস্ত বাবারাই জানে। মুমতাজ ম্যাম, এবার আমাদের তরফ থেকে আপনার জন্য একটা প্রেশাস গিফট। পিসি সরকার স্যার, would you please come to the stage? Sir, please. আজকের দিনেও কাঁদিয়ে দিলে। এনিওয়ে, প্রিটি, হ্যাপি বার্থডে। শুনেছি ভগবানের বিচার নাকি সবার জন্য সমান, আর আমার জন্য বোধহয় একটু বেশি। আর সেই জন্য ভগবান ইচ্ছে করে আমাকে তিনটে মেয়ে দিয়েছে। মানেকা, মৌবনি আর মমতাজ। মেয়ের মুখটা একবার দেখে যাবি না? আমরা ছেলেরা সাধারণত মা ঘেঁষা হয়ে থাকি। মাকে আঁকড়ে ধরে আমরা জীবন কাটাই। আর মেয়েরা বাবাকে আঁকড়ে ধরে। আমাদের দেশে যারা নাকি প্রকৃত প্রেমিক, প্রকৃত রসিক, প্রকৃত শিক্ষিত, তারা বলেন মেয়ে হলে বাড়িতে লক্ষ্মী এসছে। সমৃদ্ধি এসছে, সুখ এসছে। আমার 3টে সুখ, আমার 3টে মেয়ে। ভগবান যে আমাকে এত ভালোবাসেন
আমি জানতাম না। আজকে আমার বলতে দ্বিধা নেই, আমি না আমার 3টে মেয়েকে নিয়ে খুব সুখী। বাবা আছি পাশে, কাছে ডাকো না, আমি তোমারই ছায়া, তা দেখো না। একবার দেখো, একবার বলো, যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। নয়ন তারায় ভালোবাসা। দিভাই ফোন ধরছে না, তার মানেও আসবে না। বেশ, দিভাই না আসলে এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না।